আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম পুনের এফসির উদ্দেশ্যে। আমরা মানে আমি, ওর দাদার বউ স্নেহা আর ও কিন্তু আমাদের সাথে যায়নি। ও গিয়েছিল আমাকে স্নেহাদের ফ্ল্যাটে ছাড়তে। মজার একটা ব্যাপার হলো, বিয়ের আগে ও আর ওর দাদা এখানে একসাথে পিজিতে অনেক বছর থেকেছে। এখন সবাই আলাদা আলাদা ফ্ল্যাটে, নিজেদের নিজেদের সংসার। তবু কোথাও বেরোলে আমরা চারজন একসাথেই যাই। কথা বলতে বলতে পৌঁছে গেলাম স্নেহাদের ফ্ল্যাটে। স্নেহা আমায় দেখাচ্ছিল ওর কিছু রিসেন্ট পাওয়া গিফটস, ছোট ছোট খুশির মুহূর্ত। তারপর অটো এসে গেল আর আমরা রওনা দিলাম এফসির দিকে। শোনা ছিল এখানে নাকি কম দামে জামা কাপড় পাওয়া যায়। আমি তো এখানে একেবারে নতুন, তাই ভাবলাম জায়গাটা একটু ঘুরে দেখিনি। এফসিতে পৌঁছে চারিদিকটা একটু ঘুরে দেখতে লাগলাম। এখানে প্রথমেই চোখে পড়লো বিভিন্ন রকমের সানগ্লাসেস। আমার কাছে আগে থেকে অনেক থাকায় আমি আর নিলাম না। তারপরই চলে গেলাম একটা জামা কাপড়ের দোকানে। দেখে নিয়েছিলাম কিছু টপ, কিছু প্যান্ট। একটাও পছন্দ হয়নি, অবশ্য স্নেহা একটা টপ নিয়েছিল। তারপর জায়গাটা আরও ভালো করে ঘুরে দেখতে লাগলাম। তারপর একটু রেস্টও করে নিলাম। আর ওখানে বসে বসেই দেখছিলাম বিভিন্ন পোস্টারও বিক্রি হচ্ছে। তারপরই খাওয়া দাওয়ার পালা। স্নেহা আমাদের জন্য নিয়ে চলে এলো একটা চিজ কর্ন স্যান্ডউইচ, ওটাই ভাগ করে খাচ্ছিলাম। তারপরই আবার নিয়ে নিলাম 2 কাপ গরম চা, তারপর আবার ঝালমুড়ি। আর এখানেই আমি দেখতে পেলাম রসুন ফ্রাই। এটা আমি জীবনে প্রথম দেখলাম, দেখতে বেশ ইন্টারেস্টিং। এরপর চোখে পড়লো কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, হালকা রঙিন, ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। ওর পাশেই ছিল একটা জুয়েলারির দোকান। এখান থেকে নিয়ে নিলাম কয়েকটা ব্রেসলেট আর কিছু ইয়াররিংস। ছোট হলেও ভালো লাগার কেনাকাটা। এরপর ক্যাব বুক করে আমরা অপেক্ষা করছিলাম। ঠিক তখনই হঠাৎ চোখে পড়লো এই বাচ্চাটিকে। কি ভীষণ মিষ্টি না? দিনটা শেষে ওই ছোট মুহূর্তটাই মনটা ভালো করে দিল। ক্যাব এসে গেল আর আমরা রওনা দিলাম বাড়ির পথে। খুব একটা কেনাকাটা না হলেও ঘুরে ঘুরে বেশ ক্লান্ত। তবুও দিনটা ছিল হালকা, সাধারণ আর ভালো লাগার। আর এইভাবেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।